সহযোদ্ধা একজন বোন, তিনি সংক্ষুব্ধ হতেই পারেন। বাংলাদেশের যে কোনো নাগরিক যে কোনো বিষয়ে তিনি মহামান্য হাইকোর্টের নিকট তিনি একটি রিট পিটিশন দায়ের করেছেন। শুধুমাত্র সে অপরাধে ছাত্র শিবিরের গুপ্ত শিবির তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন যে ছাত্র শিবির ব্যতীত তিনি কোন রাজনৈতিক দলের সমর্থক নয়। সেরকম একজন ব্যক্তি আমাদের সেই সহযোদ্ধা বোনকে পদযাত্রা করে গণধর্ষণের হুমকি দিয়েছেন। কিন্তু আমরা দেখেছি সেই হুমকি দেওয়ার পরে সেই গুপ্ত সংগঠনের যিনি সভাপতি রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যিনি পূর্বে দীর্ঘ সময় ধরে ছাত্রলীগের রাজনীতি করেছেন, ছাত্রলীগের বিভিন্ন পদ পদবিতে ছিলেন, তিনি গণমাধ্যমের সামনে বললেন যে আলী হোসেন নামের যে সাধারণ গুপ্ত শিবির সে আমাদের কেউ না, তিনি তার ভাষায় বলেছেন। তারই পরক্ষণে আলী হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন যে আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়, এমনকি ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত নয়। সুতরাং আপনারা মিলিয়ে দেখবেন যে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি জনাব ফরহাদ। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। যে বক্তব্য দিয়েছেন তার কিছুক্ষণ পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলী হোসেন একই বক্তব্য দিয়ে প্রমাণ করেছেন যে জনাব ফরহাদ গত 5 বছরে যেরকম গুপ্ত রাজনীতি করে ছাত্রলীগের সন্ত্রাসের রাজনীতি করে যেভাবে ছাত্র শিবির হিসাবে আত্মপ্রকাশ করেছেন, ঠিক একইভাবে আলী হোসেনও আমার বোনদেরকে গণধর্ষণের হুমকি দিয়ে তিনি গুপ্তভাবে ছাত্র শিবিরের রাজনীতি করে তিনি বিভিন্ন হ্যাকমত দায়ের করে তিনি ঘোষণা দিয়েছেন তিনি ছাত্র শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত নয়। নারীদের প্রতি যেভাবে সাইবার বুলিং হচ্ছে, যেভাবে গুপ্ত সংগঠন ছাত্র শিবির যেভাবে নারীদেরকে হেনস্থা করছে, সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল নারী শিক্ষার্থী রয়েছে তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে আগামী 9 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঐতিহাসিক ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে আপনারা গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের কোন পর্যায়ের কোন প্যানেলকে আপনারা নির্বাচিত করবেন না। যদি আপনারা নির্বাচিত করেন, ভুলেও যদি করে থাকেন, তাহলে আমার বোন যিনি হাইকোর্টে রিট পিটিশন করার সামান্যতম রিট পিটিশন করেছে, এই অপরাধে তাকে যেভাবে প্রকাশ্যে পদযাত্রা করে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, ঠিক তেমনি ভাবে আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন নারী শিক্ষার্থী এই গুপ্ত সংগঠন ছাত্র শিবির থেকে কেউ আসলে রেহাই পাবে না।